নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। একদিকে আজকে 4 অগাস্ট, বাংলাদেশে টানটান উত্তেজনা, আর কয়েক ঘন্টার কাউন্টডাউন। শেখ হাসিনা দেশ ছেড়ে তিনি চলে যাচ্ছেন এবং রেখে যাচ্ছেন এক এমন ধ্বংসস্তূপ, যে ধ্বংসস্তূপের উপর তৈরি হচ্ছে এপিটা। সেদিন 4 তারিখ এবং 5 তারিখ থেকে বলেছিলাম এই যে রাজনীতি, এই যে বাংলাদেশে এই যে পরিস্থিতি তৈরি হলো, এর এফেক্ট কিন্তু বাংলা তথা গোটা ভারতের রাজনীতিতে পড়বে। এই মুহূর্তে বাংলায় শুধু নয়, বাংলা থেকে হয়তো এই প্রশ্নটা বারবার করে তুলে ধরা হচ্ছে, কিন্তু গোটা ভারতে আজকে এই ইস্যুটা অত্যন্ত জোরালোভাবে সামনে আসছে যে বাংলা মানেই বাংলাদেশি ভাষা, যেটাকে নিয়ে তীব্র বিতর্ক হয়েছে। দিল্লি পুলিশের এক আধিকারিক গতকাল এ বিষয়ে আমি ছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম, এবং এটা পল্লবিত হয়েছে যে বাংলাদেশি ভাষা বলে কিছু আদৌ আছে কি না, বা বাংলাদেশি ভাষা বলে কোথাও কি কোনো ভাষাকে এস্টাবলিশ করা হচ্ছে কি না, এ প্রশ্ন আসা খুব স্বাভাবিক। তাহলে পশ্চিমবঙ্গীয় ভাষাটা কি? পশ্চিমবঙ্গীয় ভাষা বলে যারা বাংলা সাহিত্য বা বাংলার যে ভাষাকে আন্তর্জাতিক সীমানায় নিয়ে গিয়েছিলেন, তারা এ ব্যাপারে তো কোনো সুস্পষ্ট কিছু বলে যাননি। বা ভাষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বক্তব্যকে যদি একটু নেই, বা ভাষাবিদ ডক্টর সুকুমার সেন বা ডক্টর সুকুমারী ভট্টাচার্য, এরা প্রত্যেকেই বলেছে ভাষা হচ্ছে নিয়ত বহমান নদীর মতো, তা প্রতি মুহূর্তে পরিবর্তনশীল। আপনাদেরকে জানিয়ে রাখি, বিশ্বের সবচেয়ে বেশি যে ভাষায় কথা হয় ইংরেজি ভাষা। প্রায় প্রত্যেক বছরই একটা রিভাইজড একটা ডিকশনারি প্রকাশিত হয়। সেই ডিকশনারিতে গোটা পৃথিবী থেকে বিভিন্ন পপুলার শব্দকে সেখানে ইনকর্পোরেট করা হয়, কিন্তু মাত্র 30,000 শব্দবন্ধ দিয়ে বাংলা ভাষা পৃথিবীর 5ম বৃহত্তম ভাষা এবং বিশ্বে একটা অনন্য জায়গা করে নিয়েছে এই বাংলা ভাষা। সেখানে বাংলাদেশি ভাষা বলে কিছু আছে কিনা, যেমন এই নিয়ে বিতর্ক হচ্ছে। বিতর্ক পাল্টা হচ্ছে যে বাংলা ভাষার নামে কতগুলো শব্দকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। ভারতীয় জনতা পার্টি বারবার এই কথাটা বলছেন, তাদের সভাপতি এই কথা বলেছেন, এবং যিনি সর্বভারতীয় বিজেপি নেতা পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত অমিত মালভিয়া, তিনিও একই কথা বলেছেন। তাদের বিভিন্ন যুক্তি আছে, যে যুক্তিকে কেন্দ্র করে একদিকে ভাষা বিতর্ক, অন্যদিকে বিভিন্ন রাজ্যে যে বাংলাভাষী শ্রমজীবীদের উপর উৎপীড়ন, অত্যাচার। কেউ কেউ এখনও তার ছেলে ফোন নাম্বার হচ্ছে, ফোন কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু কোনো ইউটিউবারের মাধ্যমে সৌজন্যে দেখা যাচ্ছে সে কোনো একটা ক্যাম্পে রয়েছে। এরকম ঘটনা গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম, আজকেও সীমান্ত থেকে দেখাবো আপনাদের বিভিন্ন ঘটনাবলী। যে ঘটনাবলী থেকে দেখুন যে কি একটা ত্রস্ত পরিস্থিতি। গতকাল রিজেন্ট পার্কে একজন আত্মহত্যা করেছেন। আমি যেহেতু ফরেন্সিক বিশেষজ্ঞ নই, আত্মহত্যার কারণ আমি জানি না, তথাপি একটা তার পরিবারের যে বক্তব্য ছিল, সেই বক্তব্য হচ্ছে যে সেখানে কোথাও একটা জায়গায় এই ধরনের এনআরসি বা সার্টিফিকেট নেই, কী হবে, কেন হবে, সত্যি কি যেতে হবে কিনা, এইরকম আতঙ্ক তৈরি হচ্ছে। অনেক বাড়ির লোক বলছেন এত আতঙ্কিত হবার কিছু নেই, কিন্তু একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হচ্ছে। সব মিলিয়ে একটা কিন্তু এমন পরিস্থিতি, যে পরিস্থিতির মধ্যে অনেকের শঙ্কা, ভয়, অনেকের ক্ষেত্রে এরকম হচ্ছে যে একটা হেস্তনেস্ত হওয়া উচিত। তার কারণ সীমান্ত পেরিয়ে অনেক বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকে জনবিন্যাসের পরিবর্তন ঘটিয়ে বাংলায় কিন্তু একটা ত্রাহি দশা হয়েছে, এরকম একটা পরিস্থিতি রয়েছে। সব মিলিয়ে গোটা দেশ জুড়ে পশ্চিমবঙ্গ একটি আলোচনার বিষয়। যদিও পশ্চিমবঙ্গ এই শব্দটি আমার খুব প্রিয় শব্দ, শ্যামাপ্রসাদ মুখার্জি এই শব্দের জন্ম দিয়েছেন। যদিও প্রায় 100% সর্বভারতীয় নেতা থেকে শুরু করে অন্য সবাই পশ্চিম বাঙ্গাল বলা হয়। পশ্চিম বঙ্গাল বলে কোনো বাংলায় শব্দও নেই, বা এই ধরনের কোনো রাজ্যও নেই। তাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উপর অনন্য শ্রদ্ধা রেখে, যিনি পশ্চিমবঙ্গ গঠনের ক্ষেত্রে তার বীর আত্মত্যাগকে স্মরণ করে পশ্চিমবঙ্গের কথাটাকে আমি স্মরণ করলাম। আমি যাব একটা প্রথমে প্রতিবেদনের পর সরাসরি বিতর্কে যাব, এবং এই বিতর্কের মধ্যে দিয়ে ফয়সলা হবে যেমন অনেক কিছু, তার সাথে সীমান্তবর্তী জায়গা থেকে দেখব যে কী পরিস্থিতি বিরাজ করছে সেখানে। প্রথমে যাব প্রতিবেদনে। বিজেপি শাসিত রাজ্যে লাগাতার বাংলা ভাষীদের হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে বাংলা রাজনীতিতে চড়া সুর। সেই প্রেক্ষিতে সামনে এলো আরও এক নতুন প্রসঙ্গ, বাংলা নয় বাংলাদেশি ভাষা।
এমনই এক নতুন ভাষার কথা এবার উঠে এলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশের তরফে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অধীন দিল্লি পুলিশ বাংলা ভাষাকে বাংলাদেশিদের ভাষা বলে অভিহিত করেছে। নয়াদিল্লির লোদি কলোনি থানার অমিত দত্ত নামে এক তদন্তকারী আধিকারিক বাংলাদেশি সন্দেহে 8 জনকে গ্রেপ্তারের কথা জানান। সেই ঘটনার তদন্তের জন্য পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গভবনের অফিসার ইনচার্জের কাছে চিঠি পাঠানো হয় দিল্লি পুলিশের তরফে। যে চিঠি ঘিরে নতুনভাবে উত্তপ্ত রাজ্য রাজনীতি। তৃণমূলের অভিযোগ, ওই চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে অভিহিত করেছে দিল্লি পুলিশ। এমন চিঠি হাতে পাওয়ার পর ক্ষোভে ফুঁসে ওঠে তৃণমূল শিবির। কি বলছে শাসক দল? কোনো ভুল নয়, এটি একটি ইচ্ছাকৃত অপমান, পরিকল্পিত চক্রান্ত, যেখানে সংবিধানের স্বীকৃত ও ধ্রুপদী ভাষার মধ্যে অন্যতম এক ভাষাকে পরিচয়হীন করে দেয়া হচ্ছে এবং বাংলা ভাষাভাষী ভারতবাসীকে নিজের দেশেই বহিরাগত হিসাবে তুলে ধরার চেষ্টা চলছে। ভারতীয় বাঙালি তাদের শিকড় ধরে টান দেওয়ার চেষ্টা হচ্ছে। এই প্রক্রিয়াটা একটা চূড়ান্ত সীমাহীন অসভ্যতায় গিয়ে পৌঁছেছে আজ, যখন এই চিঠিটি আমরা আপনাদের সামনে আনছি। দিল্লি পুলিশ চিঠি দিচ্ছে, সেই চিঠিতে বলছে সাবজেক্ট ট্রান্সলেশন অফ ডকুমেন্টস containing text written in Bangladeshi language। বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে। কেন্দ্রীয় সরকার তার পুলিশ, দিল্লি পুলিশ বলছে বাংলা ভাষা নাকি বাংলাদেশিদের ভাষা। এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, সরকারি মঞ্চ। আমি কোনো রাজনীতির কথা বলছি না, কিন্তু তার থেকেও বড় বলছি, বাংলা আমার মায়ের ভাষা। সমস্ত শিল্পী, কলা কুশলী যারা রয়েছেন, টেকনিশিয়ান, সাধারণ মানুষ, সবাইকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে। বাংলাকে আজকে ভাতে মারার চেষ্টা হচ্ছে। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাসের পর মাস ধরে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষাভাষীদের লক্ষ্য করে হেনস্থা, হয়রানি ও বেআইনি আটক চলছে। এবার সেই আক্রমণের এক চরম রূপ দিল্লি পুলিশের সরকারি চিঠিতে। যদিও এই চিঠি প্রসঙ্গে একেবারেই আলাদা মত বঙ্গ বিজেপি। এই চিঠিতে কোনো ভুল দেখছেন না বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আপনি বাংলাদেশের একটা বই নিয়ে এসে পড়ুন, আর পশ্চিমবঙ্গের একটা বই, যে কোনো টেক্সট বই নিয়ে এসে পড়ুন, দুটোর মধ্যে পড়লেই বুঝতে পারবেন কোনটা সুবোধ সরকার লিখেছে আর কোনটা বাংলাদেশের কোনো শফিকুল ইসলাম লিখেছে। ওই ভাষাটা পড়লেই বোঝা যায়। সুতরাং বাংলা ভাষায় কথা বললেই সে ভারতবাসী হয়ে যাবে, বাংলা ভাষায় কথা বললেই তার নামটা ভোটার লিস্টে রেখে দিতে হবে, এটা চলবে না। পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় ফেক আধার কার্ড নিয়ে এখন ওরা বঙ্গভবনের মধ্যে ঢুকে পড়েছে। দিল্লি পুলিশের পাঠানো চিঠিতে সরগরম বঙ্গের রাজনীতি। সম্মত নয়, সংবিধান বিরোধী মনোভাব। আর এখান থেকেই বোঝা যাচ্ছে যে মোদী, শাহ, তার বাহিনী কোন দৃষ্টিভঙ্গিতে বাংলা ভাষার মানুষকে দেখেন এবং কিভাবে এবং কেন বাংলা ভাষী গরিব মানুষকে হেনস্থা হতে হয়, এটা কিন্তু এখান থেকে স্পষ্ট হয়ে যায়। বাংলা ভাষা মানুষের ভাষা, এ দুনিয়ার 36 কোটি মানুষের ভাষা, এদেশের দ্বিতীয় বৃহত্তম ভাষা। হিন্দিতে বলে না, হিন্দুস্তানিতে বলে না, ভোজপুরিতে বলে না, মৈথিলিতে বলে না, ব্রজবুলিতে বলে, সেটা আগে ওদের জিজ্ঞেস করুন ওরা কোন ভাষায় কথা বলে। আরে বাংলা ভাষা কলকাতার ভাষা, নদিয়ার ভাষা আর বাংলাদেশের চাটগাঁয়ের ভাষার মধ্যে অনেক তফাৎ আছে। এটা পশ্চিম বাংলা বলে নয়, বাংলাদেশ বলে নয়, ভারতবর্ষের সবর্ণ প্রদেশেই। দিল্লি পুলিশের পাঠানো চিঠিতে বাংলা ভাষাকে অপমান, বিতর্ক। বিষয়টি শুধুই রাজনৈতিক বা প্রশাসনিক নয়, এর মাধ্যমে বাংলা ভাষার গরিমা ও বাঙালির অস্মিতাকেও আঘাত করা হয়েছে বলে মত সিংহভাগ মানুষের, যা ধরা পড়েছে সোশ্যাল মাধ্যমে নেটিজেনদের মধ্যেই। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। ভারতীয় জনতা পার্টির মুখপাত্র প্রীতম দত্ত স্টুডিওতে রয়েছেন, ভার্চুয়ালি আমাদের সঙ্গে রয়েছেন।
পার্থপ্রতিম রায়, প্রাক্তন সাংসদ, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং উত্তরবঙ্গ স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান। আমি প্রথমে একটু বলবো, আমি একটু প্রদীপ ভট্টাচার্যের কথাটা, আমরা ছোটবেলা থেকে শুনেছি শান্তিপুরি ভাষা, গড়িয়াহাটি বাংলা বা হচ্ছে সিলেটি বাংলা বা ঢাকাইয়া বাংলা, কত রকমের বাংলার। ঠিক তেমনিভাবে বললেন যে কোনটাকে তাহলে হিন্দি ধরবো, মাইথিলি, ভোজপুরি নাকি হচ্ছে কনৌজি, হিন্দিরও রয়েছে, কিন্তু এটা নিয়ে বলা হয় না। কিন্তু এখানে সরাসরি একজন আধিকারিক বাংলাদেশি ভাষা বলে ইনি বললেন যে বাংলাদেশি ভাষা, মানে এই বিষয়টাকে একটু যদি ক্ল্যারিফাই করো। আমি তোমার উত্তর দেওয়ার আগে আমাদের হিন্দু বাঙালিদের ভূখণ্ড পশ্চিমবঙ্গের জয় হোক, জয় পশ্চিমবঙ্গ। এবার একটা কথা বলি সুজিতদা, যেই জন্য আজকে আমাদের দেশ এবং এই রাজ্য ভাগ হয়েছিল, সেটা হচ্ছিল যে আজকে পূর্ব পাকিস্তানে যারা মুসলমান সম্প্রদায় তারা চলে যাবে আর এখানে হিন্দু সম্প্রদায় থাকবে। এবার দেখুন এই সিস্টেমটা দারুল হারাব ভারতবর্ষকে বলে যারা দারুল ইসলামে চলে গেছিলো পূর্ব পাকিস্তানে, তারা আবার একটা বিশাল একটা চক্র চলছে যেটাতে দারুল ইসলামে পরিণত করা যায় পশ্চিমবঙ্গকে এবং তথা ভারতবর্ষকে। তার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা কাগজ, এবং এটা হচ্ছে কিশোরনগর প্রাইমারি স্কুল ক্লাস 3 আমাদের পরিবেশ সেকেন্ড সামারেটিভ ইভ্যালুয়েশন 2025। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের স্কুলের পাঠ্য বই। সেটাতে ওনারা লিখছেন আব্বার ভাইকে কি বলো, উত্তরে চাচা বলে। চাচা স্ত্রীকে কে বলে, কি বলে, উত্তর চাচি আম্মা বলে। আম্মার বোনকে কি বলে, খালা বা আম্মা বলে। খালা আম্মার স্বামীকে কি বলে, খালু বলে। ফুফু আম্মার স্বামীকে কি বলে, ফুফা বলে। আমাকে বলুন যে আজকে কোন পশ্চিমবঙ্গের বাঙালি এই ভাষায় কথা বলে? আমরা সে রামধনুকে রংধনু মানিয়ে দেওয়ার কথা আমরা সবাই জানি। এই আন্দোলন করতে গিয়ে এই পার্টিকুলার যে উর্দু ভাষাকে আমাদের বাংলার মধ্যে ইম্পোজ করা হচ্ছে, যে তার আন্দোলন করতে গিয়েছিল এই বাচ্চা দুটো, তাপস বর্মন, রাজেশ, একজন রাজবংশী, একজন হিন্দু তোমার জেনারেল। তো ওনারা শুধু এই জন্য আন্দোলন করতে গেছে, তাদেরকে মমতা ব্যানার্জির পুলিশ গুলি করে হত্যা করা দেওয়া হয়েছে। এবার ধরুন আমি কেন বললাম যে দারুল ইসলামে পরিণত করার চেষ্টা করছে, যেটার মধ্যে মমতা ব্যানার্জিও তার সহযোগী। তার কারণ হচ্ছে যখন মমতা ব্যানার্জির সরকার হলো 2014 পরে যে রাজ্যসভা ইলেকশনে, সেখানে সিমির ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বারকে উনি রাজ্যসভায় পাঠিয়ে দিলেন। তার কারণ হচ্ছে পুরো যে বর্ডার এলাকাটা, সেখানে কিন্তু এই আব্বা খালু চাচি এইসবই চলে। তো সেটাকে উনি অ্যাকচুয়াল বাংলা ভাষা পরিণত করার জন্য আজকে এই পলিটিক্সটা করছেন। আর সত্যিকারের রাবীন্দ্রিক যে ভাষা, সেই ভাষাটাকে ভুলিয়ে দিয়ে ওখানকার ভাষাগুলো যে আরবি ভাষার থেকে এসছে সেগুলো বাংলাতে ইম্পোজ করার চেষ্টা করছে, যেটা কখনো ভারতীয় মান্যতা দেওয়া যাবে না। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায়ের কাছে, পার্থপ্রতিম বাবু, এটা নিয়ে খুবই বিতর্ক হয়েছিল ক্লাস 3-তে, যেগুলো আম্মা, খালা, চাচি, গোসল, এগুলো হচ্ছে মূলত বাংলার যারা হিন্দু সমাজ, বৃহত্তর হিন্দু সমাজের কথা বলছি, বা বৃহত্তর একটা বাঙালির একটা বড় অংশ, তারা কিন্তু এই শব্দ ব্যবহার করে না, এবং এইটাকে ভারতীয় জনতা পার্টি পেগিং করছে, যেটা অবশ্য দলমত নির্বিশেষে প্রত্যেকেই কিন্তু বিরোধী স্বরে কথা বলেছে। আমরা সেই প্রতিবেদনে সেটা তুলে ধরেছি। কিন্তু এই বিষয়টা যে এর ব্যাখ্যা কি দেবেন? এই ধরনের কি সিলেবাস বা এগুলো কি হলে তো একটা অন্য ধরনের পরিস্থিতি তৈরি হবে না। এই ধরনের সিলেবাস কোথাও হচ্ছে না, যদি কোথাও হয়ে থাকে সেটা নিশ্চিতভাবে বিচ্যুত, সেটা কখনোই কাম্য নয়, সেটা কখনো হতে পারে না। কিন্তু আমার প্রশ্ন স্পেসিফিক্যালি দিল্লি পুলিশ বঙ্গভবনের আধিকারিককে যে চিঠি দিয়েছে, সেখানে বলেছে ট্রান্সলেশন অফ ডকুমেন্ট কন্টেইনিং রিটেন ইন বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ। এই বাংলাদেশি ল্যাঙ্গুয়েজটা কি, এটা আমরা জানতে চাই। এই ধরনের বাংলা ভাষা, এটা তো বাংলা ভাষার অপমান। এই ধরনের কোন ভাষা জানার তো কথা নয়। আবার অমিত মালব্য করে বলছিলেন দিল্লি পুলিশ ইজ অ্যাবসলিউটলি রাইট ইন রেফারিং টু দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাজ বাংলাদেশি। আর একটা লাইনে তিনি লিখেছেন দেয়ার
ইনফ্যাক্ট নো ল্যাঙ্গুয়েজ কল বেঙ্গলি। আমাদের ভারতবর্ষের সংবিধানের 8ম তফসিলে যে 22টি ভাষা স্বীকৃত, তার অন্যতম একটি ভাষা বাংলা, ইংরেজিতে আমরা যেটাকে বেঙ্গলি। এবং আমাদের ভারতবর্ষে 2500-এর বেশি পাখিক গোষ্ঠীর মানুষ, এবং বাংলা ভাষা হলো আন্তর্জাতিক স্তরে ঠিক লার্জেস্ট ল্যাঙ্গুয়েজ, যাতে প্রায় 26 থেকে 30 কোটি মানুষ, বিশ্বের মানুষ এই ভাষায় কথা বলে। নিশ্চিতভাবে অন্য বেশ কিছু দেশেও এই ভাষায় কথা বলা হয়। আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বিহারের একটা অংশে এই ভাষায় কথা বলা হয়। আমি আজকে বিজেপির বেশ কিছু নেতৃত্বের বক্তব্য শুনছিলাম। আমি অগ্নিমিত্রা পল বলে বিজেপির একজন বিধায়িকা, তিনি বললেন যে রংপুরের ভাষা আর আমাদের পশ্চিমবঙ্গের কলকাতার ভাষা এক নয়। নিশ্চিতভাবে এক হওয়ার কথা নয়। যারা ভাষা নিয়ে কাজ করে, আমি লিটারেচারের ছাত্র, দায়িত্ব নিয়ে বলি, প্রত্যেক 15 কিলোমিটার অন্তর অন্তর ভাষার পরিবর্তন হয়। এক্স্যাক্টলি। সার্বিকভাবে ভাষা এবং তথ্য ভাষা, এটার মধ্যে পার্থক্য আছে, কিন্তু সার্বিক স্তরে পশ্চিমবঙ্গের মানুষ যে ভাষায় সর্বপেক্ষা বেশি কথা বলে, সেই ভাষাটির নাম বাংলা ভাষা। এই বাংলা ভাষাকে অপমান করছে যারা, তাদেরকে আরাম করবার জন্য বিজেপির বিভিন্ন সাংসদ, বিধায়ক বা নেতৃত্বরা যেভাবে এটাকে ঢাকার চেষ্টা করছে, এটা দুর্ভাগ্যজনক। তাদের বাংলা ভাষা নিয়ে বিন্দু মাত্র যদি তাদের আত্মসম্মান বোধ থাকে, তাহলে এই ঘটনার তাদের প্রতিবাদ করা উচিত। কারণ বাংলাদেশি বলে কোনো ভাষা হয় না। আমরা দায়িত্ব নিয়ে বলেছি বাংলা ভাষায় পশ্চিমবঙ্গের মানুষ, আমরা যে ভাষায় কথা বলি, 26 কোটি মানুষ যে ভাষায় কথা বলে, তার নাম বাংলা। অমিত মালব্য সহ ওই দিল্লি পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে রয়েছে, তাদের ক্ষমা চাওয়া উচিত পশ্চিমবঙ্গের মানুষের কাছে, বাংলাদেশী মানুষের কাছে। এটা কখনো মানা যায় না। এভাবে উল্টো পাল্টা কথা বলে গোটা ব্যাপারটাকে যারা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, তারা কোথাও বাংলা সাহিত্য, আমি একটু সংক্ষেপে একটু জানতে চাই, অপমান করছে। দাড়িভিটের কথা প্রীতম দত্ত স্টুডিওতে রয়েছে, প্রায় দিনে এই দুটো ছবি নিয়ে আসে। এইটা নিয়ে আপনি তো উত্তরবঙ্গে ঠিক ওই জায়গারই মানুষ, কাছাকাছি, তো এই বিষয়টা কিছু বলবেন? প্রথম বাংলা শহীদ মমতা ব্যানার্জি পুলিশ গুলি করে হত্যা করেছিল রাজা তাপসকে। ছাত্র আন্দোলন সেখানে একটা সংগঠিত হয়েছিল, সেই ছত্রভঙ্গ করতে গিয়ে পুলিশ গুলিয়ে চালিয়েছে, তাতে যারা নিহত হয়েছে, এটা অত্যন্ত মর্মাহত, একটা নিন্দাজনক ঘটনা। কিন্তু সেটাকে যেভাবে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। এই ভাষা আন্দোলন যেমন 1952 ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছিল, 1961-তে বরাক উপত্যকায় বাংলা ভাষার জন্য লড়াই হয়েছে, আবার নতুন ভাবে লড়াই করবার প্রয়োজনীয়তা রয়েছে। যেভাবে বাংলা ভাষী মানুষদের বিরুদ্ধে অত্যাচার হচ্ছে, যেভাবে বাংলা ভাষাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে বিজেপি, সার্বিকভাবে প্রত্যেকটা বাংলা ভাষী মানুষকে এর বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রয়োজন। কেন প্রীতম শুধু এই দলীয় দায়বদ্ধতা থেকে এই ঘটনাকে নিন্দা করতে পারছে না? আমার ভাবতে অবাক লাগছে। নিন্দা করা উচিত প্রীতম, কেন বাংলাদেশি ভাষা বলা হচ্ছে? জয় পশ্চিমবঙ্গের জয়। এবার আমি মমতা ব্যানার্জি ভাষার কথা দিয়ে শুরু করি। আমি একটু আসবো আমি একটু যাব হচ্ছে বারাসাতে থেকে রয়েছেন সত্যজিৎ চক্রবর্তী। আমি একটু অন্য বিষয়ে, ভাষা বিতর্কের সাথে সাথে বিভিন্ন জায়গায় আচ্ছা একটু সংযোগের ক্ষেত্রে একটু বিলম্ব ঘটেছে। রয়েছেন কি শ্যাম বিশ্বাস? কি রয়েছেন না? শ্যাম বিশ্বাসও আমাদের সঙ্গে আমরা পরবর্তী অধ্যায়ে আমরা যোগাযোগ করব। তবে আমি বলবো যদি ফোন লাইন খুলে দাও। আমি একটু কাইন্ডলি মমতা ব্যানার্জি বাংলা ভাষার কথা বলছি। আমি একদম 100% দাদার সাথে আন্দোলন করতে নামবো যখন এই বাংলার অভিধান থেকে হঠাৎ করে একটা ভাষা চলে আসছে শুভনন্দন, তার বিরুদ্ধে যেদিন উনি রাস্তা নামবেন, আমি ওনার সাথে কাঁধে কাঁধ মিলে রাস্তা নামবো। আজকে একটু ওনার বাংলার ভাষা শুনুন মমতা ব্যানার্জি, একটু আপনার পিসিআর কেউ একটু
দেখাতে। না না আমার কথা হচ্ছে ঠিক আছে, না আমার প্রশ্নের উত্তরটা দিলে বরং বেটার হয়। এটা সকলেই শুনেছে ওনার বক্তব্য। একটু শোনেন না আপনারা, না, পাবলিককে শোনেন না, শালা টালা যে সমস্ত কথা উনি আচ্ছা, ঠিক বলেন আছে। সেগুলো লাগে বিশাল পার্লামেন্টের তাহলে আমি একটু আজকে যেহেতু পাঠ্যপ্রতিম হয় তাহলে আর আমাদের কিছু বলার নেই। প্রীতম, তুমি, আমি জানি তুমি ইঞ্জিনিয়ারিং এর ছাত্র, কিন্তু তোমার ভাষা নিয়ে ইন্টারেস্ট আছে আমি জানি। পার্থপ্রতিম রায়, আমি কিন্তু কোনো বায়াসনেস থেকে না, আমি উনি যেটা বললেন প্রতি 15 মিটার 30 মিটার অন্তর ভাষার যেটাকে ফোনেটিক্স বদলে যায়, হ্যাঁ মানে যেটাকে বলা হয় ফোনেটিক্স বা ভাষাটা হয়তো তাই বলছে। যেমন কলকাতার মানুষের কাছে, আমাকে শুধু একটাই উত্তর দিন, পাঠ্যদা আছে লিঙ্গুইস্টিকের প্রফেসর, উনি সব জানেন। আমাকে বলুন দাদা, রামধনুটা কি রংধনু হবে না রামধনু হবে? দাদা রামধনুটা কি রংধনু হবে না রামধনু হবে? দাদা রামধনুটা রংধনু হবে না রামধনু হবে, ঠিক করে বলুন। দাদা আমি জানতে চাই, আপনি, আমরা তো, আমি ইঞ্জিনিয়ারিং এর ব্যাকগ্রাউন্ড, আমি ভাষা নিয়ে তো চর্চা করি না, ভাষাটা বলুন না। আমি বলছি রামধনু হবে না, আমার প্রশ্নের উত্তর দিলে আমার মনে হয় অনেক কিছু ভাষা যখন ডেভেলপ হয়, ভাষা বিভিন্ন ভাষা থেকে শব্দ সংগ্রহ করে, বরণ করে, সেগুলোকে অ্যাকোয়ার্ড করে, এইভাবে ভাষা সৃষ্টি ঘটে। ইংরেজি ভাষা কেন আজকে সমৃদ্ধ হয়েছে? তারা বিশ্বের সমস্ত ভাষা থেকে শব্দ নিয়েছে বলেই তাদের অভিযান অনেক বড় হয়েছে। ধীরে ধীরে ভাষাবিদ তারা বিভিন্ন ভাবে ভাষা নিয়ে পরীক্ষা নিরীক্ষা, নতুন শব্দ কয়েনকে অ্যাড করার চেষ্টা করে এবং সেটা নিয়ে ভাষা সমৃদ্ধ হয়। আমি এই প্রসঙ্গে একটা ভালো উদাহরণ দিই দাদা, প্রীতমেরও ভালো লাগবে। সালোক সংশ্লেষ, ফটোসিনথেসিস, এটা যখন ফটোসিনথেসিস আবিষ্কার করলেন জগদীশ চন্দ্র বসু, তার সাথে রবীন্দ্রনাথের অত্যন্ত গভীর একটা সম্পর্ক ছিল। তো জগদীশ চন্দ্র বসু রবীন্দ্রনাথকে চিঠি লিখে বললেন যে ফটোসিনথেসিস এই প্রক্রিয়া, এর একটা অসাধারণ একটা বাংলার জন্ম দিয়েছিলেন সালোক সংশ্লেষ। যদিও এই শব্দটা অনেকেই চর্চা, না না আমার কথা হচ্ছে রংধনু বা রামধনু বা শুভনন্দন এখনো তুমি অ্যাকসেপ্ট নাও করতে পারো। ধরো তৃণমূল কংগ্রেসের মানুষ অ্যাকসেপ্ট করেছেন, তারা তো জনসংখ্যারই একটি অংশ, তারা অ্যাকসেপ্ট করেছেন। ভাষা কখনো কিন্তু গ্রহণ বর্জনের মধ্যে দিয়ে যায়, কিন্তু এই কথাটা বলা দুটো তো এক নয়, এটা তুমি নিশ্চয়ই স্বীকার করবে যে এই যে আমার কথার উত্তর দিয়ে আমি যে জন্য বললাম যে দারুল ইসলামে পরিণত করার কথা, কারা কারা ধরুন এই যে আমাদের কি ভাষা কম পড়িয়াছে যে আকাশকে আমরা আসমান বলিব, আমাদের স্নানকে আমরা গোসল বলিব, মাকে আম্মু বলিব, নিমন্ত্রণকে দাওয়াত বলিব, স্ত্রীকে বিবি বলিব, ভোরকে ফজর বলিব, রামধনুকে রংধনু বলিব। আমাদের কি ভাষার কম পড়িয়াছে? যদি ভাষার কম পড়তো আমি নতুন করে শুভনন্দন নিয়ে আসতাম। উনি রবীন্দ্রনাথকে অপমান করছেন, গীতাঞ্জলি লিখে গেছেন রবীন্দ্রনাথ, উনি একটা কথাঞ্জলি জুড়ে দিলেন কেন? কিসের জন্য? তার কারণ হচ্ছে উনি সবাইকে যেভাবে অপমান করেন, যেভাবে বাংলা ভাষা কথা বলতে বলতে হোদল কুতকুত থেকে শুরু করে কুৎসিত ভাষায়, মানে বাংলা ভাষারও তো কিছু ভাষা এবং কুৎসিত ভাষা আছে, যে কুৎসিত ভাষায় মমতা ব্যানার্জি আমাদের মানে এই বাংলার যে সিএম, উনি যে ভাষা কথা বলেন সেটাতে আমাদের মাথা হেড হয়ে যায়। সুজিত দা, আমরা যখন অন্য জায়গায় যাই বলে আরে তোমাদের সিএম এসব কি সমস্ত আমি একটু ফোন লাইন থেকে মতামত নিতে চাই, যদি সম্ভব হয় একটু ফোন লাইনটা খুলে দেবেন। আমি একটু পার্থপ্রতিম রায়ের কাছে আসবো। পার্থপ্রতিম বাবু, দারুল ইসলাম প্রীতম যেগুলো কথা বলবার চেষ্টা করছে সেটা আজকে ডিবেটের বিষয়কে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা একটা পার্টিকুলার প্রশ্ন তুলেছি যে বাংলাদেশি ভাষা এই বাংলাকে বলা হচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং বাংলাদেশি ভাষা এটা কেন বলা হলো যে বাংলাদেশি ভাষার কথা বলা হচ্ছে, যে ভাষা বলে ওখানকার হিন্দু বাঙালিদের জামাতগুলো খুন করছে, মারছে, তোমার ওখানকার রেপ করছে, সেই ভাষার কথা বলা হচ্ছে। যে ভাষার কথার জন্য আজকে পশ্চিমবঙ্গকে তোমরা তার কথা বলা হচ্ছে। সুতরাং আমরা দুটোর মধ্যে গুলিয়ে ফেলবেন না, আপনারা গুলিয়ে ফেলতে হচ্ছেন। সেই জন্য আমরা বলছি যে দারুল হারাপ থেকে দারুল ইসলামে পরিণত করার চেষ্টা করছেন। সেই জন্য আমরা সিভিল রাজ্যসভা পাঠিয়েছিলেন, সিভিল ফাউন্ডার মেম্বার রাজ্যসভা পাঠিয়েছিলেন, এই একমাত্র কারণে, এই একমাত্র কারণে সেটাকে তোমরা এই একমাত্র কারণে বললাম তো আমাদের ভাষার কম করে নাই যে আমরা ভাষাবিদ মমতা ব্যানার্জির থেকে ভাই একটু জনমতে একটু মতামত নেই মানুষের। আমি যে প্রশ্নটা
আপনি দেখেছেন যে সাম্প্রতিক সময়ে একটা ঘটনা ঘটেছে, এই ঘটনাটা বলতে হয় যে এস জয়শঙ্কর সংসদে একটা বৃহত্তর বাঙালি স্থানের একটা যে ম্যাপ দেওয়া হয়েছে, সেখানে এই প্রশ্নটার উত্তর, আপনিও একজন সাংসদ ছিলেন, যখন এই বিষয়টা আসে টার্কির একটা ইয়ে দিয়ে এই সংসদে ম্যাপটাকে ইয়ে করে যে এটা নিয়ে কাজ হচ্ছে, আমরা জানি না সত্যাসত্য কী, কিন্তু আজকে বাংলাদেশে যে পরিবেশ পরিস্থিতি চলছে তাতে এই বিষয়গুলো যদি আসে, ভাষাকে যদি মেরুকরণের জায়গায় যায় বা অন্য জায়গায় এর একটা কিন্তু সুষ্ঠু নিষ্পত্তি হওয়া প্রয়োজন। আমি আসবো এই বিষয়টা নিয়ে কথা বলতে, কারণ আমার এটা জানার খুব ইচ্ছা পার্থপ্রতিম বাবুর কাছ থেকে। একজন আমাদের সঙ্গে জনমতে রয়েছেন, কে বলছেন? সুজয় নীল বলছি দাদা। হ্যাঁ বলুন সুজয় নীল বাবু। হ্যাঁ দাদা নমস্কার। আমার দুজনের কাছে দুটো প্রশ্ন আছে। আমার প্রথম বিজেপির দাদার কাছে প্রশ্ন আছে, আপনি যে প্রথমে হিন্দু জয় হোক বললেন কথাটা, আপনি হিন্দুটা কোথা থেকে শিখেছেন একটু যদি ব্যাখ্যা দেন। হিন্দু জয় হোক বলিনি আমি, পশ্চিমবঙ্গ জয় হোক বলেছি, আপনি ভুল করেছেন। আমার শুনতে দেন, আপনি একটু চেল্লাবেন কম, একটু কথাটা। না উনি পশ্চিমবঙ্গের জয় বলেছেন। হ্যাঁ পশ্চিমবঙ্গে হিন্দুদের জয় বলেছে। না বলেননি। না বলিনি, আপনি ভুল শুনেছেন, আপনি ভুল শুনে। আচ্ছা ঠিক আছে আচ্ছা বলুন, বলুন আপনার প্রশ্নটা বললে ভালো হয়। আমার প্রশ্ন হচ্ছে যে আচ্ছা ঠিক আছে আপনি বলেননি, এই যে হিন্দু করেন, হিন্দু কোন আপনি পড়ছেন, হিন্দুর মানেটা কি এইটা যদি একটু বলেন। আর পার্থবাবু একটা কথা আপনার বলি, যে আপনারা ভাষার কথা বলছেন, আগে যে বাংলা ভাষাটাকে বাঁচাতে গেলে বাংলার স্কুলগুলো বাঁচাতে হবে, আগে স্কুল সরকারকে বাঁচানোর জন্য তবে বাংলা ভাষাকে। গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, নিঃসন্দেহে সুজয় নীলবাবু আপনাকে অত্যন্ত ধন্যবাদ। একটা গুরুত্বপূর্ণ, বাংলা ভাষাকে বাঁচাতে গেলে বাংলার স্কুলগুলোকে বাঁচাতে হবে। এই রাজ্যের পরিস্থিতি খুবই অনেক ক্ষেত্রেই সঙ্গীন, সর্বক্ষেত্রে বলবো না, এটা বললে অতিশয়োক্তি হবে, তবে অনেক স্কুল বন্ধ হয়ে স্কুল বন্ধ হয়ে 8,500 স্কুল। তবে প্রীতম, যদি রাজনীতির বাইরে, বৃত্তের বাইরে যদি একটু এসে দেখি যে অনেক রাজ্যেই কিন্তু এই সমস্যাটা খুব প্রকট হচ্ছে। আমি তো ঠিক বলেছো, আজকে আমার পাশের রাজ্য আসামে ওখানে 2,500 স্কুল বৃদ্ধি পেয়েছে সুবিধা। ওখানে তুমি যে মানে এখানকার সকল প্রাইভেট স্কুল আর ওখানে আসামের সামান্য একটা সরকারি স্কুলের মধ্যে কোনো ডিফারেন্স খুঁজে পাবে না। ওখানে এত এইভাবে উন্নতি হয়েছে, ওখানকার হিমন্ত বিশ্ব শর্মা ওখানে মানে উৎকর্ষতা যেভাবে বাড়িয়েছেন ওখানে কল্পনা করা যায় না। আমি শুধু একটু তোমার কাছে বলবো, আমি একটু পার্থপ্রতিম রায়ের কাছে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে যাব। একটু পার্থবাবু আপনি বলুন যে প্রথমে যিনি জনমতে অংশ নিয়েছেন সুজয় নীল দাস, তার বক্তব্যে আপনি কি বলবেন, মানে বিশেষ করে দ্বিতীয় পার্টটা যেটা আপনার উদ্দেশ্যে বলেছেন। দেখুন নিশ্চিতভাবে বেশ কিছু বাংলা মাধ্যম স্কুলে স্টুডেন্ট ক্রাইসিস বা টিচার ক্রাইসিস হয়েছে, এটা অস্বীকার করবার জায়গা নেই। কিন্তু পরক্ষণে এটাও দেখুন যে আজকে সিবিএসসি বোর্ড বা আইসিএসসি বোর্ড, এই বোর্ডগুলোর দিকেও বেশ কিছু মানুষের পড়াশোনা করবার ঝোঁক রয়েছে, ঝোঁক বৃদ্ধিতে। সেটা জেলা শহরগুলো থেকে শুরু করে একদম কলকাতা তো দীর্ঘদিন ধরে ট্রেন্ড চলছে। তো স্বাভাবিকভাবে সেদিক থেকে বিচার বিশ্লেষণ করলে খানিকটা বাংলা মিডিয়াম সরকারি স্কুলের কিছু সমস্যা সৃষ্টি হয়েছে, কিন্তু সেটা কিন্তু সার্বিকভাবে নয়। এখনো বাংলা মাধ্যম স্কুলের ছাত্র সংখ্যা বা তাদের ভলিউম অন্যান্য যে কোনো বিদ্যালয়গুলোর থেকে অনেক বেশি। এটা হলো ফ্যাক্টকে অস্বীকার করবার জায়গা নেই। মানে এই ক্ষেত্রে পার্থপ্রতিম বাবু আপনি ফ্যাক্টটা স্বীকার করলেন, খুবই ভালো, কিন্তু এই ব্যবস্থা তো পরিবর্তন করা যায়। অনেক দিন আগে জয়ললিতা যদি ওই মডেল চালু করতে পারেন, যে ওখানকার তামিল মাধ্যম, আমাদের পশ্চিমবঙ্গ সরকারও ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বিভিন্ন ধরনের ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে অন্যান্য মিডিয়ামে পড়াশোনা করানোর সূচনা করেছে। এই কারণে, কারণ যাতে মানুষের যে ভ্যারাইটি তারা চাইছে সেদিকে তারা সুযোগগুলো পায় বিভিন্ন বোর্ডগুলো থেকে। এটা সময়ের তালে তালে এই জায়গাটা কিন্তু পরিবর্তন। আরেকটা প্রশ্ন তোমার, যেটা আরেকটা বিষয় শুনুন, আবার উত্তরবঙ্গে দেখবে যে রাজবংশী ভাষার স্কুলেও কিন্তু খোলা হচ্ছে, রাজবংশী ভাষা, খুব ভালো খবর, নেপালি ভাষার স্কুল, এগুলো কিন্তু হচ্ছে। আদিবাসী পুরুষ ভাষায় বিভিন্ন পাঠদানের পদ্ধতি, এগুলো কিন্তু সূচনা হচ্ছে। কিন্তু আমরা যেটা বলতে চাই যে বৃহত্তর আঙ্গিকে বাংলা ভাষার উপর যে কদর্য আক্রমণ বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে হচ্ছে, এবং সম্প্রতি কয়েকটি ঘটনা একটুখানি যেহেতু সময় বেরিয়ে যাচ্ছে, পার্থপ্রতিম বাবু নীতি আয়োগের ম্যাপে
বাংলাকে বিহারে দেখানো হচ্ছে, আবার বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলা হচ্ছে। এই যে বাংলার উপর একটা চরম আক্রমণ হানা হচ্ছে, সেটা কোথাও কি এটার সাথে আমি এই প্রশ্নটাই রেখেছি আপনার কাছে, আপনার বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসাবে যদি যেটা এস জয়শঙ্কর ছবিটা দেখেছেন, ওখানে বাংলাদেশে কিন্তু এই পোস্টারটা মারাত্মকভাবে কিন্তু এটাকে ইয়ে করেছে এবং বহু এটা নিয়ে চর্চা হচ্ছে, যেখানে বিহার, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, আসাম বৃহত্তর বাংলা সুলতানের মানে কোন এক আমলে এরকম ছিল, এইটাকে কিন্তু তারা প্রমোট করছে। দেখুন বিজেপি বা আপনারা যেটা বলছেন সেটাও কিন্তু একই, যে শ্রমিকবাবু বলছেন শরীফুল ইসলামের বাংলা আর সুবোধ সরকারের বাংলা এক হবে না। মানে বুঝতে পারছেন এই ভাষার উপর এই যে একটা মেরুকরণ, প্রীতমের বাংলা আর আমার বাংলা এক হবে না। আমি যে অঞ্চলে বাস করি উত্তরবঙ্গের কোচবিহারে, আমি রাজবংশী ভাষা ভাষিক গোষ্ঠীর মানুষ, কিন্তু বাংলা ভাষায় আমাদের পড়াশুনো, বাংলা মাধ্যমে পড়াশুনো। তো আমি এই যে পরিবেশে পরিসরে বসবাস করি, সেইখানকার ভাষার সঙ্গে প্রীতমের ভাষার বা তার বলবার ধরনের নিশ্চিতভাবে পার্থক্য রয়েছে। আমরা যেমন কথায় কথায় খাইতেছি, যাইতেছি, আসতেছি বলি, প্রীতম নিশ্চয়ই সেভাবে খাচ্ছি, যাচ্ছি, আসছি বলছে, এবং তো পার্থক্য হবে, এটা রিজিওনাল পার্থক্য, এটাকেও অস্বীকার করবার জায়গা নেই। কিন্তু বৃহত্তম আঙ্গিকে ধন্যবাদ। আমি এবার প্রীতমের কাছে নিশ্চিতভাবে আসবো, তার আগে রমজান জমাদার দক্ষিণ 24 পরগনা থেকে বলুন। রমজান জমাদার দক্ষিণ 24 পরগনা। হ্যাঁ, একটু সময় দেবেন। উনি হিন্দু বাঙালি বলুন আর মুসলমান বাঙালি বলুন, আমরা বাঙালি সবাই, কিন্তু একটু পার্থক্য কোথায় হয় জানেন? পার্থক্য এইটাই যে এখানে মুঘল সাম্রাজ্যের অনেকদিন দেশ চালিয়েছে, তো এবার আমরা ভারতবর্ষে এবং বাংলাদেশে যারা বাস করি, আমরা কনভার্টেড মুসলমান, আমরা সনাতন ধর্মের হিন্দু ধর্ম থেকে মুসলমান হয়েছি। অর্থাৎ মুসলমানত্ব দেখাতে গিয়ে কিছু কিছু হিন্দু পার্থক্য করতে গিয়ে ভাষার কিছু পরিবর্তন মুসলমানরাই করে নিয়েছে এবং করে চলে, কিন্তু মূলত বাঙালি মনে করে, কিন্তু এটা হওয়া উচিত নয়। আর আমি রমজান জমাদার হয়েও এই ভাষার সমর্থন করে এরকম ধরনের কথাবার্তারা, আর আমার কাছে কোনো আঞ্চলিকতা পাবেন না। যেহেতু আমি কলকাতায় বড় হয়েছি, আমার কাছে স্বামী বিবেকানন্দ বা আপনার নেতাজি সুভাষচন্দ্র বোস, আমাদের মহাত্মা গান্ধী, এমনকি আপনার কাজী নজরুল ইসলাম, আপনার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরা যে রবীন্দ্রনাথ ঠাকুর, এরা যে ভাষাটাকে পরিবর্তন করে সুন্দর গুছিয়ে একটা বাংলা করে গেছে, সেই সংস্কৃতিগুলো এই বাঙালি মুসলমানটা পড়ে না। মানে সাহিত্যিক বইগুলো পড়লে তাহলে একটু বুঝতে পারে, এরা একটু পরোক্ষ করে একটু মানে উর্দু চর্চার মধ্যে দিয়ে থাকে, যার জন্যে এই মুসলমান কটা এইরকম ধরনের বাঙালি হিন্দু ভাষার সঙ্গে ভাষাটা এক করতে পারলে একটু জাতের পার্থক্য থাকে। বেশ, রমজান জমাদার আপনি খুব গভীরতা নিয়ে যে কথাটা বললেন, অত্যন্ত ঠিক কথাই। সমস্যাটা কোথায় প্রীতম? এই যে রমজান জমাদার, তিনি তো স্বীকারই করলেন যে তিনি এটাও বললেন মানে এই দেশের ইসলামের অনেকে ইসলামে কনভার্টেড হয়েছে, ধর্মে কনভার্সন হয়েছে, কিন্তু তার যে সত্তা, তিনি বলছেন বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান। আমার খুব দুর্ভাগ্য লাগে, ছোট থেকে এখনও যে মুখের ফেনা উঠে গেছিল, সকলেই বলছে যে উনি বাঙালি আর উনি মুসলমান। আবার ঠিক বিপরীত চিত্র দেখা যায় বাংলাদেশে, মুসলমানরা যারা বলছে আমরা বাঙালি ও হিন্দু। এই যে একটা বৈপরীত্য, এই বৈপরীত্যর মধ্যে দিয়েই যাচ্ছে, কিন্তু এটা সাংঘর্ষিক রূপ নিতে চলেছে কিনা এটা একটা বড় প্রশ্ন, যেখানে একটা ভাষাকে বাংলাদেশি ভাষা, আমার তো মনে হচ্ছে যে বাংলাদেশি জাতীয়তাবাদ এটা তো ওই জিয়াউর রহমান করেছিলেন, মুজিবুর রহমানের বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে। তাহলে বাংলাদেশি জাতীয়তাবাদ তোমরা বলছো এটা বাংলাদেশি ভাষা, কোথাও বাংলাকে ছাপিয়ে এই বাংলাদেশি ভাষাকে বাকায়দা এস্টাবলিশ হয়ে গেলে তো আবার মুশকিল না। দেখুন, আজকে সুজিত দা, নরেন্দ্র মোদী প্রথম ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে বাংলাকে বেঙ্গলি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ স্বীকৃতি দিয়েছে। সেই বেঙ্গলি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মধ্যে, রবীন্দ্রনাথের ভাষার মধ্যে মা আম্মা হয়ে যায়নি, আপনার আব্বার ভাই চাচা হয়ে যায়নি, আবার চাচার স্ত্রী চাচি হয়ে যায়নি। তো এই যে আমাদের যে ভাষা, যেটা নিয়ে আমরা গর্ববোধ করি, যে রাবীন্দ্রিক ভাষা, সেই ভাষার মধ্যে এগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ইম্পোজ করা হচ্ছে। যে আমি তোমাকে দেখালাম এই দুটো ছেলের ছবি, প্রতিবার দেখাই,
তারা তো এই পার্টিকুলার এই আন্দোলনের জন্য যে মাকে আম্মা বলা হচ্ছে, এই রমজান জমাদ্দার যেটা বললেন যে উনি সনাতনী ছিলেন, উনি কনভার্সন হয়ে আজকে অন্য সম্প্রদায়ে চলে গেছেন, তো ওনারা চর্চা করেন না, সেম জিনিসটা সংখ্যাধিক বাংলাদেশে যেহেতু ওখানে হিন্দুর সংখ্যা কম, ওখানে এই ভাষায় চর্চা করে না, ওরা আরবি ভাষা চর্চা করে, এবং এই ভাষার মধ্যেই ডিফারেন্সটা আছে। আপনি বলুন, যেদিনকে আপনার শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গের জন্য ভোট চেয়েছিলেন, আমাদের এগেনস্টে, পশ্চিমবঙ্গের এগেনস্টে যারা ভোট দিয়েছিল, মানে তারা চেয়েছিল বাংলাদেশেই চলে যাক, মানে পূর্ব পাকিস্তানেই চলে যাক এই ভূখণ্ডটা, তারা কারা ছিল? তারা তো বাংলা ভাষায় কথা বলতো, কিন্তু তারা কিন্তু মাকে আম্মা বলতো। এই যে সূক্ষ্ম ডিফারেন্সটা, এই সূক্ষ্ম ডিফারেন্সটা তৃণমূল কংগ্রেস নিজেদের এই এত দুর্নীতি, চারিদিকে এত চুরি, চারিদিকে তৃণমূলকে মারছে, আর আমাদের ট্যাক্সের টাকায় উনি মোচ্ছব করছেন, এই যে সেটার থেকে দূরে সরিয়ে দিতে, চারিদিকে রেপ ক্যাপিটালে পরিণত হয়ে গেছে আছে কলকাতা এবং কলকাতার চারিপাশে সারা পশ্চিমবঙ্গ, সেই জায়গা থেকে সরিয়ে দিচ্ছে উনি এই মিথ্যে একটা বাঙালি অস্মিতার প্রচার করছেন, যেখানে উনি যেই ভাষা বলেন সেটা কোনো আপনার পশ্চিমবঙ্গের ভাষায় সেটা নেই, যেই ভাষায় উনি সরস্বতী মন্ত্র উচ্চারণ করেন সেই ভাষা কোনো মন্ত্র উচ্চারিত হয় না। এটাই এই সেম জিনিসটা সংস্কৃতে উনি যদি ওই জিনিসটা বাংলায় তো আছে, আজকে আমি বলছি সেই জিনিসটাই সেম জিনিসটা যদি উনি শান্তির যে ধর্ম, সকল শান্তির ধর্ম যেটা বলে সেটা নিয়ে যদি কথা বলতো তাহলে দেখতাম উনি করতে পারতেন। আমাকে একটা কথা বলবে, ধরো আমি বাঙালি হই, আমি তো কোনো সাংবাদিক, আমার তো কোনো দলও নেই, পার্টিও নেই, কিচ্ছু নেই, আমি যদি বাংলা ভাষার সংস্কারে কথা না ভেবেই আমার ভালো লাগে বলে আমি সংস্কৃতকে যদি বাংলা করি, বা আমি যদি মানে যেভাবে আর কি রামমোহন রায় ফার্সি থেকে বঙ্গীকরণ করেছেন, আজ অনায়াসে চেয়ার টেবিল বা এইসব ফার্সি শব্দগুলো যখন আমরা বাংলায় বলি, একবারও ভাবি না যে এটা এককালে মুঘল, যেটা রমজান জমাদার বলছিলেন, মুঘল শাসকদের সময় ফার্সি ছিল রাজভাষা। তাহলে কি এই যে বাংলাদেশি ভাষা বা বাংলা ভাষা, কেউ তো বাংলা ভাষা যেভাবে বলা হয় সেটা নিয়ে ব্যঙ্গ, বিদ্রুপ, ট্রোল অনেক কিছুই করা হয়, তাহলে কি আমাদের উপর কি আমরা কি প্রমেয়িত একদম হিন্দি ভাষা করবো, আর না বললে কি আমরা সেকেন্ড সিটিজেন হয়ে যাবো? এটা আমার প্রশ্ন, এটা আমার আশঙ্কাও হয় এক এক সময়। না, আমাদের তো দেখুন পরিষ্কার, তো আমাদের যে রাষ্ট্রীয় সঙ্গীত এবং যে গান দুটোই বাংলা থেকে গেছে, আমাদের যে স্লোগান আপনার বন্দে মাতরম সেটাও এখান থেকে গেছে, কিন্তু যেই ভাষায় আজকে বঙ্কিমচন্দ্র লিখে গেছেন আসিতেছি, যাই আপনার একদম শুদ্ধ বাংলা ভাষা যেটাকে বলা হয়, সেই ভাষাকে আমরা কথা বলি না। তার কারণে যে আমরা আপনাকে ধরুন আমরা এই বলি যে চাটগাঁয়ে একটা ভাষা আছে, আপনার ঢাকায় একটা ভাষা আছে, সিলেটে একটা ভাষা আছে, তারাও তো বাংলা ভাষায় কথা বলে, কিন্তু তাদের টোন, তাদের ফোনেটিক্স, তাদের একদম ভাষার কায়দা একদম আলাদা। আমাদের ধরুন আমার পূর্বপুরুষ নোয়াখালী 1947-এর আগে ভারতবর্ষে চলে গেছিল, তারাও যে ভাষা কথা বলে আমি বুঝতেই পারি না আমার দাদু ঠাকুমা যে ভাষা কথা বলে। তো সুতরাং কিন্তু কখনো মাকে আম্মা বলেনি, এই সামান্য সূক্ষ্ম ব্যাপারটা, এটা কিন্তু বাঙালি হিন্দুদের জন্য যেই ভূখণ্ড আজকে সবাই মিলে, সে জ্যোতি বসু থেকে শুরু, ব্রহ্মলাল বাবু থেকে শুরু করে আপনার যদুনাথ সরকার থেকে শুরু করে মেঘনাথ সাহারা যেই আন্দোলন করে, শ্যামাপ্রসাদ মুখার্জি যে আন্দোলন করে পশ্চিমবঙ্গ ভূখণ্ড যার জন্য তৈরি করেছিলেন, সেটা কিন্তু আজকে উনি গুলিয়ে ঘেটে ঘ করে দিচ্ছেন, এবং তার শুরুটা 2011 থেকে করেছিলেন। হ্যাঁ, আপনারা অবশ্যই বিতর্কে অংশ নিতে পারেন, সময় কমে আসছে, ফোন আপনাদের অবশ্যই, কারণ অনেকে গুরুত্বপূর্ণ মতামত দিচ্ছেন এই ক্ষেত্রে। আমি পার্থপ্রতিম বাবুর কাছে যাব। কোথাও কি এই যে একটা বিপন্নতার বড় কারণ আপনারা যেটা বলছেন যে এটা কিন্তু একটা ভবিষ্যতে একটা বড় আন্দোলনের দিকে নিয়ে যাবেন, ঠিক আন্দোলনটা ঠিক কোন চরিত্রের বা ঠিক কি বলতে চাইবেন সেই আন্দোলনে? দেখুন, বাংলা ভাষার উপর আঘাত আনছে বিজেপি এই ধরনের কার্যকলাপের মধ্যে। বাংলা ভাষায় 26 কোটি বিশ্বের মানুষ কথা বলে, সেটা শুধু পশ্চিমবঙ্গের 9-10 কোটি মানুষ যেমন কথা বলে, বাংলাদেশের একটা বড় অংশের মানুষ বাংলাদেশে বাংলা ভাষায় কথা বলে, ত্রিপুরার একটা বড় অংশের বেশিরভাগ মানুষ বাংলা ভাষায় কথা বলে, আজকে নেপালের মোরং ঝাপা সেখানকার মানুষ বাংলা ভাষায় কথা বলে। আবার আমাদের এই রাজ্যে দেশের বেশ কিছু প্রদেশে মানুষ, এই উড়িষ্যার বর্ডার লাগোয়া এলাকায় বহু বাংলা ভাষাভাষীর মানুষ বসবাস করেন, তারা বাংলা ভাষায় কথা বলেন, এবং বিশ্বের 5ম বৃহত্তর ভাষা। এই ভাষার নাম বাংলা ভাষা। এই বাংলা ভাষায় যারা নেপালে কথা বলে সেই ভাষাটা নেপালি নয়, সেটাও বাংলা। যারা নেপালের বাংলা ভাষায় কথা বলে, যারা আফ্রিকার কোন গ্রামে বাংলা ভাষায় কথা বলে সেই ভাষাটাও বাংলা, সেটা আফ্রিকার নয়। আমাদের পশ্চিমবঙ্গের মানুষ আমরা যে ভাষাটায় কথা বলি সেটাও বাংলা ভাষা।
সেটা ভারতীয় অন্যতম একটি ভাষা, যার নাম বাংলা। বাংলাদেশে যে মানুষগুলো কথা বলে সেটাও বাংলা ভাষা, ত্রিপুরায় যে ভাষাটা কথা বলে সেটাও বাংলা ভাষা, আবার ইংল্যান্ডে বসে যারা বাংলা ভাষায় কথা বলছে সেই ভাষাটার নাম বাংলা। ভাষার কোন দেশ বেরিয়ার হয় না, ভাষার বাচিক গোষ্ঠী মানুষ যেখানে যেখানে থাকে সেখানেই বাংলা ভাষা। বাংলা ভাষার আন্দোলন সেই 1952 ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে যেমন শুরু হয়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে, কাছাড় উপত্যকার শিলচরে যে ভাষা আন্দোলন হয়েছে সেটাও বাংলা ভাষার জন্য লড়াই আন্দোলন হয়েছে। আমার বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে। সেই বাংলা ভাষাকে যারা বাংলাদেশি ভাষা বলে ডাকিয়ে দিচ্ছে, তারা কোথাও বাংলা ভাষাকে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। মানে এটা ইচ্ছাকৃত বলতে চাইছেন? তাহলে এটা ইচ্ছাকৃত ভাবে হচ্ছে, ইচ্ছাকৃত একটা ষড়যন্ত্র করবার চেষ্টা করছে। আজকে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার জন্য আপনার গুজরাট থেকে ধরে নিয়ে এসছেন, গুজরাট থেকে ইউসুফ পাঠান। তিনি কোন ভাষায় কথা বলবেন আজ অব্দি আমরা দেখতে পাইনি। আমরা দেখে নিয়ে এসেছি আসানসোলের এমপি বাংলার উন্নতির জন্য ধরে নিয়ে এসছেন বিহার থেকে। কোন ভাষায় কথা বলবেন শত্রুঘ্ন সিনহা? আপনার কীর্তি আজাদ কোন ভাষায় কথা বলবেন? সাকেত গোখলে কোন ভাষায় কথা বলবেন? আর উনি আজকে কোথায় জানেন কষ্ট? আজকে পশ্চিমবঙ্গ থেকে 2011 থেকে তোমার সঙ্গে কথা বলিনি, 2011 থেকে 2025 অব্দি 6,688 থেকে মতো কোম্পানি, আপনার 6,688 প্রায় 7,000 মতো কোম্পানি ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গ থেকে চলে গেছে অন্য জায়গায়। এইসব জায়গা থেকে ঘুরিয়ে দেওয়ার জন্য উনি বাংলাদেশের যেই ভাষায় কথা বলে তার সাথে পশ্চিমবঙ্গের মানুষ যেই ভাষায় কথা বলে সেটাকে এক করে দিচ্ছেন। আরে ইংরেজরাও তো ইংরেজি ভাষা কথা বলে, আমরাও মাঝে মাঝে ইংরেজি ভাষা কথা বলি, আমরা কি ইংরেজ হয়ে যাব? আসলে মুশকিলটা হচ্ছে উনি আসল জায়গাতে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এই যে বাঙালি অস্মিতা বলে যেটা পশ্চিমবঙ্গে উনি আজকে দুর্দশায় নিয়ে চলে যাচ্ছেন, যেটা প্রায় 7,000 কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আজকে বেকাররা রাস্তায় বসে যাচ্ছে, 22,000 ছেলে চাকরি দিতে পারছেন না, বিয়ে দিতে পারছেন না, ক্যাটাস্ট্রফিক ডিজাস্টার হয়ে যাবে বলছেন। আর মৎস্যবে মেলা খেলা মেলাতে উনি যে ইচ্ছেতে টাকা খরচা করছেন। আজকে চারিদিকে দুর্নীতি, সব জায়গায় দুর্নীতি, পাড়ায় পাড়ায় দুর্নীতি। তোমার এই অফিসে আসতে সারা রাস্তা দিয়ে আজকে চারিদিকে পটলসে ভর্তি হয়ে গেছে। একটা জায়গায় তোমার অ্যাম্বুলেন্স সেইসব জায়গা থেকে মোড় ঘুরিয়ে দিতে উনি এখন এইসব নিয়ে শুরু করেছেন, যেটা ডাহা মিথ্যে কথা, 100% মিথ্যে কথা বলছেন, মিথ্যে কথা বলছেন মমতা ব্যানার্জি। এবং সেটা আজকে মোড় ঘোরানোর বিষয় নয়, আজকে মানুষের প্রত্যেক বেশ আমি একজন ফোন নেব। মোড় ঘোরানোর বিষয় শুধু নয় প্রীতম, মোড় ঘোরানো অনেকভাবে বাংলায় তুমি শিল্পের এটা নিয়ে নিশ্চয়ই একটা ডিবেট হবে। এটা যে ঘটনা পুঁজির এখানে যে আশা, পুঁজির পলায়ন তো 67 থেকে আমি তো বললাম ইউসুফ পাঠান কোন ভাষায় কথা বলবে দাদা? ওখানে কোনো বাংলা বা ওনাদের দলের কোনো বাঙালি যে বাংলা ভাষায় কথা বলে মা হিসাবে মাকে সম্বোধন করে সেরকম কোনো নেতা উনি খুঁজে পাননি। উনি কেন নিয়ে এসছেন মাম্মি বলা একজনকে? কেন নিয়ে এসছেন আপনার বর্ধমানে যেখানে ধান উৎপাদন হয়? আমাদের একটু এই কথাগুলো কারণটা কি উত্তর দিতে হবে তো? না দেবেন তো উনি উত্তর, আমি একটা ফোন নিইনি, আমার কাছে বহু উত্তর আছে। হ্যাঁ বলুন দাদা। আসি একটু ইউনুস আলী মুর্শিদাবাদের ফোনটা নিয়ে নি। ইউনুস আলী, হ্যাঁ বলুন। বিষয়টা হচ্ছে ভাষা বিষয়ক আলোচনাটাই প্রাধান্য পাচ্ছে। ভাষা যেখানে আক্রান্ত হবে সেই জাতি বা আমাদের ভারতবর্ষে কোনো রাজ্য যদি আক্রান্ত হয় আপামর জনসাধারণটা প্রতিরোধ করবে, সেই সাহসটা বাঙালি হিসাবে আমরা গৌরবের সঙ্গে বলছি যে ভাষার উপরে আঘাত আসলে কোনো শক্তি কাছে পিঠে আসতে পারবে না। বিষয়টা হচ্ছে যে বাঙালি যেভাবে আক্রান্ত হচ্ছে এই বিজেপি শাসিত রাজ্যগুলোতে, যেভাবে তাদের হাত পা ভেঙে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এইটাই হচ্ছে সবথেকে বড় কথা। এইখানে আসছে ভাষার প্রশ্ন। ভাষাটা আজকে জাতি আক্রান্ত হচ্ছে, বাঙালি জাতি হিন্দু মুসলমান আক্রান্ত হচ্ছে, তাই আজকে বাংলা ভাষার প্রশ্নটা আসছে। সেই বিষয়ে মানে এই যে বিজেপির যে প্রতিনিধি আছেন অত সন্তুষ্ট চিত্তে আর কি হিসাব আনলে হবে না। যে মমতা ব্যানার্জি তার অনেক পথ অতিক্রম করেছেন, তার রাজনৈতিক অনেক বিশালত্ব আছে, আর উন্নয়নের কথা বলছেন। ওকে, একটু সংক্ষেপে, তার কারণ হচ্ছে অন্যদের একটু সুযোগ দেওয়ার একটা প্রশ্ন আছে। আরও একজন রয়েছেন, আমি দ্রুত নিয়ে একটু পার্থপ্রতিম বাবুর কাছে আসছি, সময় খুব কম। বলুন, কেউ আছেন? আমার বক্তব্য, হ্যাঁ বলুন। আমার বক্তব্য খুব
ভাষার উপর যেভাবে আক্রমণ করার চেষ্টা করছে বাংলা ভাষার উপর, বাংলা একটা সোজা কথা আছে, ধামা হতে দেওয়া। আগামী নির্বাচনে এই ভাষার উপর যেভাবে আক্রমণ হচ্ছে, বিজেপির মুখে বাংলার মানুষ ধামা হতে দেবে। কারণ বাংলা ভাষার উপর যখনই আক্রমণ হচ্ছে, ইতিহাস বলছে এই আক্রমণকারীদের কেউ ক্ষমা করেনি। বাঙালি জাতি কাউকে কখনো ক্ষমা করবে না। ভাষার উপর আক্রমণ হলে আগামী দিনে বিজেপি এই বাংলার মুখে সেটা হারে হারে টের পাবে। এটা আমরা দায়িত্ব নিয়ে বলি। যেভাবে বাংলা ভাষাকে বিভাজন করবার চেষ্টা করছে, বাংলা ভাষাকে বিকৃত করবার চেষ্টা করছে, বাংলা ভাষা টানটাকে একটা বাংলাদেশি ভাষা বলে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এটা ভারতবর্ষের গণতন্ত্রের উপর আঘাত, সংবিধানের 8ম তফসিলের উপর আঘাত এবং নিশ্চিতভাবে বাংলা ভাষিক গোষ্ঠীর মানুষের উপর আঘাত। সেটা কখনো কেউ মানবে না। ভারতবর্ষের প্রথম ভাষা আন্দোলন মমতা ব্যানার্জি এর আগে দলটা করতেন কংগ্রেস, শিলচরে গুলি চালিয়েছিল কেন? বাংলা ভাষায় কথা বলবেন বলে। ওনার লজ্জা লাগে না? উনি সেখান থেকে এসছেন। সেম জিনিসটা পশ্চিমবঙ্গে প্রথম বাংলা ভাষা নিয়ে কথা বলার জন্য সেই তোমার অধিকার নেওয়ার ওখানে বাংলা ভাষা টিচারের জন্য যে আন্দোলন করেছিল, সেখানে মমতা ব্যানার্জির পুলিশ গুলি চালিয়েছিল। প্রথম যদি বাংলা ভাষা কথা বলার জন্য ভারতবর্ষে শহীদ হয়ে থাকে, সেটা একটা মমতা ব্যানার্জির পূর্বতন একটা পার্টি এবং মমতা ব্যানার্জির নিজের পার্টি, যারা গুলি চালিয়ে হত্যা করেছিল বাংলা ভাষা কথা বলার জন্য। তো সুতরাং আজকে এই জ্ঞান দিয়ে কোনো লাভ হবে না। আর উন্নতি কাকে বলে, উন্নতি কাহাকে বলে, সেটা অন্যান্য রাজ্যে দেখেছে। এবং সবচেয়ে বেশি যদি বাংলাদেশিরা ধরা পড়ে, যারা আপনার সম্প্রদায় মুসলমান কিন্তু বাংলাদেশ থেকে এসছে বা অন্যান্য জায়গা থেকে এসছে, রোহিঙ্গারাও বাংলা ভাষায় সামান্য কথা বলে, সবচেয়ে বেশি যদি ধরা পড়ে থাকে মমতা ব্যানার্জির বন্ধু তোমার স্টেট, সেটা হচ্ছে তামিলনাড়ু। তারপর মমতা ব্যানার্জি ইন্ডিয়া যেটা আছে সেই স্টেট হচ্ছে কেরালা। এবং কেরালার যে পুলিশ, তারা কিন্তু দাদা প্রেস কনফারেন্স করে বলেছে যে যারা বাংলাদেশ থেকে আসছে তারা কিন্তু জঙ্গি কার্যকলাপে তোমার লিপ্ত হয়ে পড়েছে। ওই সাতগাজী যারা যে মুর্শিদাবাদে থাকে, সেও কিন্তু বাংলা ভাষায় কথা বলে। যে সাতগাজী ধরা পড়েছে মুর্শিদাবাদের থেকে তোমার এবিটির জঙ্গি, সেও বাংলা ভাষায় কথা বলে। ঠিক আছে, কায়দার জঙ্গি, সেও বাংলা ভাষায় বলে। তো যেই কথা তোমার রবীন্দ্রনাথ সেইটাই বাংলা ভাষা। আচ্ছা ঠিক আছে, তুমি বললে তো হুমায়ুন আহমেদ যখন তার অনুপম উপন্যাস লেখেন চরিত্র হিমু, বুঝতেই পারি না সে হিন্দু না মুসলমান। তার অনুপম উপন্যাস যে চরিত্র, তিনি কালজয়ী চরিত্র, আধুনিক সময় অত্যন্ত জনপ্রিয়, বারবার হন্ট করছে বাংলাদেশ। তার কারণ গত বছর এই সময় ডিজাস্টার, বাঙালি জাতীয়তাবাদের আইকন শেখ মুজিবরের কন্যার পতন ঘটেছিল। যাই হোক, একটু দেখিনি স্ট্যালিন কিন্তু আজকে এই ভাষা বিতর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে স্ট্যালিন অহিন্দি ভাষার উপর আক্রমণের জবাবে পশ্চিমবঙ্গের মানুষও ভাষার ঢাল হয়ে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দিদি। স্বরাষ্ট্রমন্ত্রকের আওতাধীন দিল্লি পুলিশ বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে বর্ণনা করেছে। এটা এমন একটি ভাষার উপর সরাসরি আক্রমণ যে ভাষায় দেশের জাতীয় সঙ্গীত লেখা হয়েছিল। এই ধরনের বিবৃতি প্রকাশ অনিচ্ছাকৃত ভুল নয়। এই ঘটনা আসলে একটি জমানার অন্ধকারাচ্ছন্ন মানসিকতার বহিঃপ্রকাশ। এটা স্ট্যালিন, যিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, কোথাও এই সেই তামিলনাড়ুতে যখন বাঙালিদের ধরা হচ্ছে, ধরে ধরে তাদেরকে জেলে পড়া হচ্ছে, তখন কেন মমতা ব্যানার্জির সাথে কথা বলে নিচ্ছেন না? সবচেয়ে বেশি বাঙালিদের ধরা হচ্ছে আপনার তামিলনাড়ুতে। তাই আছে 100%, 1000 তোমার ওখানে তোমার ধরা হয়েছে, স্ট্যাটিস্টিক তাই আছে। কেরালাতে কথা হচ্ছে, ধরা হয়েছে এবং কেরালার পুলিশ, আমি দেখে নেব একটু স্ট্যাটিস্টিক্যাল ডেটাগুলো। সুতরাং সেটা নিয়ে কোনো কথা হচ্ছে না। উনি কেন ফোন করে বলছেন না ইন্ডিজোটের? ধন্যবাদ। আজকে মতো সময় অতিক্রান্ত। অনেকেই আপনারা জনমতে অংশ নিয়েছেন। আরও আমি চাইবো যে আপনারা বলুন, বোল্ডলি বলুন, যখন একটা আসে, যখন এই ধরনের স্ট্যালিনের ভাষায় দেখলেন তো কেউ কেউ এই সময়টাকে অন্ধকারাচ্ছন্ন সময় বলছেন, কেউ কেউ বলছেন যে ভাষার ক্ষেত্রে শব্দকে অন্যভাবে কনভার্সন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে ভাষা বিতর্ক শুধু নয়, শ্রমজীবী মানুষের উপর আক্রমণ, সমস্তগুলো একটা সময়কে ইঙ্গিত করছে, যে সময়টা শুধুমাত্র কিন্তু মানুষের তরে কি
জীবনানন্দ একটা কথা বলেছিলেন, জীবনানন্দ দাশ, এমন একটা সময়, এক উজ্জ্বল সময় পেতে গেলে এক উজ্জ্বল সময় স্রোতে চলে যেতে হয়, যে স্রোত আজও মানুষের তরে নয়, সকলের তরে নয়। সেই একটা উজ্জ্বল সময় স্রোতে যদি আমরা যেতে চাই, সেটা কিন্তু মনেই রাখতে হবে সেটা মানুষের তরে নয়, সকলের তরে নয়। তথাপি একটা লড়াই বা সংগ্রামের একটা প্রশ্ন আসে, এবং এই ভাষার প্রশ্নে ধর্মের থেকেও বাংলার কাছে কিন্তু এই ভাষা কিন্তু এক অনন্য একটা উপাদান দেয়, এবং বাংলা ভাষার কারণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্বে স্বীকৃত হয়েছে। প্রত্যেকের মাতৃভাষা দিবস সেদিন 21শে ফেব্রুয়ারি। তাই এই সমস্তগুলো আছে। ইতিহাস শুধুমাত্র কি ভারত বা বাংলার গণ্ডিতে থাকবে, নাকি ইতিহাস আন্তর্জাতিক সীমানার ভিত্তিতেও নির্ধারিত হবে? এই মহাবিতর্কের দিকেই কিন্তু আমরা মনে হচ্ছে ক্রমশ অগ্রসর হচ্ছি। আমি ধন্যবাদ জানাবো বিজেপির প্রীতম দত্ত আপনাকে, ধন্যবাদ পার্থপ্রতিম রায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আপনাকেও ধন্যবাদ জানাবো, আপনাদের সকলকে যারা দেখলেন আজকের পর্বের জনমত। দেখতে থাকুন আর+ নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।